আমাদের তো শীতকাল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীতকাল, এবং আমরা দেখলাম ডিসেম্বরের শুরুতে কিন্তু শীতের অনুভূতিটা সারা দেশে কম বেশি ছিল। পরবর্তীতে ডিসেম্বরের 15 তারিখের পর থেকে কিন্তু শীতের অনুভূতিটা অনেকটা কমে গেল। কমে যাওয়ার কারণ হচ্ছে এই সময় কিন্তু দিনের তাপমাত্রাটা তুলনামূলকভাবে বেশি ছিল, এবং রাতের তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। তার মানে কি, দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য না কমার জন্য বা দিনের তাপমাত্রার কোনো পরিবর্তন না হওয়ার জন্য কিন্তু শীতের অনুভূতিটা কম ছিল ডিসেম্বর মাসের দ্বিতীয়ার্ধে। এবং ডিসেম্বর মাসের শেষ দিন, অর্থাৎ বছরের শেষে 31শে ডিসেম্বর থেকে আমরা দেখলাম কি, যে কুয়াশার, যে শীতের যে মূল বৈশিষ্ট্য, যেটা কুয়াশার ভাবটা কিন্তু শুরু হইল। এটা শুরু হওয়ার পরে দেখলাম এই কুয়াশাটা আস্তে আস্তে সারা দেশে বিস্তার লাভ করলো, এবং এটা এখন পর্যন্ত এটা অব্যাহত রয়েছে। এবং যখনই কুয়াশাটা তৈরি হওয়া শুরু হলো, আমরা দেখলাম কি দিনের বেলা সূর্যের আলোটা দেখা বন্ধ হয়ে গেল, দিনের তাপমাত্রাটা কমে গেল। এবং দিনের তাপমাত্রা কমে যাওয়ার জন্য কী হলো, দিনের এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা কিন্তু অনেক কমে আসলো। এবং কোথাও কোথাও এটা 1-2 ডিগ্রি পার্থক্য হলো। যেমন ঢাকার কথা যদি বলি, ঢাকাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16 ডিগ্রি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি। মানে পার্থক্যটা কি, মাত্র 2 ডিগ্রি। তার মানে দিন এবং রাত মানুষ কিন্তু একই তাপমাত্রার মধ্যে যাইতে হচ্ছে, এবং এর জন্য কিন্তু মানুষের মধ্যে একটা তীব্র শীতের অনুভূতি দেখা দিয়েছে। এবং এই অবস্থা কিন্তু সারা দেশে কম বেশি, বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে। তার কারণ আমরা জানি দেশের পশ্চিমাঞ্চল তো শীতপ্রবণ, আসলে আমাদের রংপুর, রাজশাহী, খুলনা ডিভিশন, যশোর, কুষ্টিয়া, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে বেশি ইয়ে করছে। যে এখন যে অবস্থা দেখা যাচ্ছে, যে শীতের যে কুয়াশার যে ভাবটা আমরা এখন পর্যন্ত যেটা দেখছি, সেটা আগামী কবে 7 তারিখ পর্যন্ত কম বেশি কুয়াশাটা থাকবে। এই যে ঘন কুয়াশা বা সারাদিনের যে কুয়াশাটা, এই কুয়াশাটা থাকবে, এবং 7 তারিখ পর্যন্ত যে এই শীতের যে তীব্র শীত অনুভূত হবে। এবং 7 তারিখের পর থেকে এই কুয়াশার ভাবটা কমে আসবে, দিনের তাপমাত্রা বাড়বে, এবং যখনই দিনের তাপমাত্রাটা বাড়বে শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। তারপরে শীতকালের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে দিনের তাপমাত্রাটা কীরকম, এর উপর নির্ভর করে শীতের অনুভূতিটা। যদি দিনের তাপমাত্রাটা কমে আসে সেক্ষেত্রে শীতের তীব্রতাটা বাড়বে, এবং দিনের তাপমাত্রা যদি বাড়ে সেক্ষেত্রে শীতের তীব্রতাটা কমে আসবে। তারা ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস এখন পর্যন্ত কিন্তু রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হয় না, শুধু দিনের তাপমাত্রা কমার জন্য কিন্তু আমরা এরকম তীব্র শীত অনুভূত হচ্ছে সারা দেশে। এর গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে, এটা 8.3 ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকাতে আজকের তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি। এবং এটা কিন্তু এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই মৌসুমে, এবং ঢাকাতেও 13.6 এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহটা আমরা বলি কখন, যখন তাপমাত্রাটা 10 ডিগ্রির নিচে নেমে আসে। বর্তমানে তাপমাত্রাটা এই অঞ্চলগুলোতে কিন্তু 8 থেকে 10-এর মধ্যে অবস্থান করছে, এই জন্য আমরা একে বলছি মৃদু শৈত্যপ্রবাহ। হ্যাঁ, এই মাসে যে আমাদের দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস, সেখানে আমরা যেটা বলছি, দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা 4 ডিগ্রি পর্যন্ত আসতে পারে, এবং 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ মানে মৃদু শৈত্যপ্রবাহের তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে হয় সেক্ষেত্রে হবে মৃদু শৈত্যপ্রবাহ। 6 থেকে 8 ডিগ্রির মধ্যে হলে এটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ, এবং 6 থেকে 4 ডিগ্রির মধ্যে হলে এটা হবে তীব্র শৈত্যপ্রবাহ। এবং যখন রাতের তাপমাত্রাটা 4 ডিগ্রির নিচে নেমে যাবে, তখন সেটাকে আমরা অতি তীব্র শৈত্যপ্রবাহ। আগামী 4 দিন না, এটা অঞ্চল ভেদে সব জায়গাতে, অনেক জায়গাতে এটা হবে। তার কারণে এখন পর্যন্ত যেটা দেখা যায়, দেশের পূর্বাঞ্চলের কুয়াশার ঘন ঘটাটা বেশি। এখন কিন্তু দেশের পশ্চিমাঞ্চল, আমাদের রাজশাহী, রংপুর অঞ্চলগুলোর কিন্তু সূর্যের মুখ দেখা গেছে, আলো দেখা গেছে, এবং এগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং শীতের তীব্রতাটা কিন্তু অনেকটা কমে আসবে দিনের।